বাঁশঝাড়ের নিচে পলিথিনে মোড়ানো ছোট্ট একটা ঘর, যেখানে বসবাস করছেন অভিরাম সরকার আর তার অসুস্থ প্রতিবন্ধী স্ত্রী শ্যামলী। নড়বড়ে পলিথিনে মোড়ানো এই ঘরে রোদ, বৃষ্টি, পোকামাকড়ের মাঝেই গত 2 বছর ধরে বসবাস করছেন ভূমিহীন অসহায় এই দম্পতি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চরণীকলা এলাকায় গেলেই বাঁশঝাড়ের নিচে পলিথিনে মোড়ানো ছোট্ট ঘরে অভিরাম ও শ্যামলী দম্পতির দেখা মেলে। বৃষ্টি হলে পানি পড়ে অভিরামের পাটখড়ির ঘরে, রাস্তার পাশে পলিথিনে মোড়ানো একটি শৌচাগার। এসবের মাঝেই অসুস্থ প্রতিবন্ধী স্ত্রী শ্যামলীকে রেখে কাজে যেতে হয় অভিরামকে। দিন ঘোরাতে 2004 সালে অভিরাম সরকার পাড়ি দিয়েছিলেন ভারতে, কিন্তু ভাগ্যের ফেরে সেখানেই অসুস্থ হয়ে পড়েন স্ত্রী শ্যামলী। তারপর সন্তানদের অবহেলায় তাদেরকে রেখে ফিরে আসেন দেশে। বর্তমানে আমি ইন্ডিয়া থেকে চলে আসছি। চলে আসার পরে আমাদের শরিক বাড়ি, এবারে ও বাড়ি 6 মাস, 5 মাস, 2 মাস, আবার গাছতলায়ও একদিন থাকছি। 1 সপ্তাহ গাছতলা ছিলাম। মানে ঝড় বৃষ্টি আমার শরীক কেউ বলে নাই যে আমার ঘরটা ফাঁকা আছে, যে থাকো। প্রতিবেশীরা জানালেন অভিরামকে বংশী নামেই চেনেন তারা। তার বাপদাদার অনেক সম্পদ থাকলেও এখন একেবারেই মানবেতর জীবনযাপন করছেন তারা। আমি এদেশে থাকি, কিন্তু আমার বাড়িঘর নাই এবং পরার বাড়িতে থাকি। কারো বাড়িতে 6 মাস, কারো বাড়িতে 2 মাস, কারো বাড়িতে 15 দিন এবার থাকি। আবার একজনে কয় না থাকবার দেবো না। এখন পরিবার অসুস্থ, এই জন্য কেউ টিউবওয়েলও ছুঁতে দেয় না। তখন কী করবো? পরে অসহায় এই গ্রামেরই আমার এক সম্পর্ক মামা লাগে, তার কাছে বললাম যে মামা, আমার তখন থাকার কোনো উপায় নাই। এখন তোমার মামি অসুস্থ, তাহলে তোমার ওই বাজারের ভিতরে আমার একটু থাকবার দাও। বলে যে তুমি যদি থাকে পারো তাহলে থাকা। তখন পরে এখানে আসলাম। আসার পরে তো আমার তো মনে করেন যে টাকা পয়সা নাই, টিন টুনও নাই, কী করবো? পরে করলাম যে আবার তো এখানে একটা কাগজ দেয়া টংতিলা থাকবো, পরে যদি কামাই টামাই করে আরে তখন এর ভিতর। এখন এরা আসলে পরে এই প্রতিবেশী এরা বললো যে না, আমরা এই দাদির নিয়ে এইভাবে থাকতে দেবো না, পাগারও তো পড়ে যেতে পারে, অসুস্থ মানুষ। আমরা সবাই মিলাই যে 6 খান টিন কিনা দিছে, 6 খান টিন কিনা দিছে, তার মধ্যে কিছু বেড়ার খড়ি কিনা দিছে। এলাকায় মাছ কিনে বিক্রি করে যা উপার্জন করেন তাতেই চলছে অভিরামের সংসার। সেটা দিয়েই কিনতে হয় স্ত্রীর ওষুধ। সরকারে আমারে দেখুক, দেখে সরকারের যদি মনে চায় যে না একে কিছু দেওয়া যায়, আমি কারোর কাছে আমি চাই না যে তুমি আমারে অনেক কিছু দাও, কথা বলছেন। সরকার দেখুক, দেখে সেটা বলুক যে না এরা কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন, এটা ঘর নাই, এটা থাকার জায়গা নাই, এই দেখতেছেন তো কাগজটা কি পরিমাণ বেড়া দেওয়া। অভিরামের স্ত্রী শ্যামলীকে একটি প্রতিবন্ধী কার্ড দেয়া হয়েছিল বলে জানান চিরুনিকলার সাবেক 1 ইউপি সদস্য। মরিয়ম মেয়ে, ঢাকা পোস্ট।